হেরে যেতে পারো একথা জেনেও সামনে পা বাড়াও। হার তো সবার জীবনেই আসে, কিন্তু যেতে সে যে ঘুরে দাঁড়ানোর সাহস দেখায়। পৃথিবীতে সবচেয়ে বড় ব্যর্থতা কি জানো? পরাজয়ের পর আবার পরের প্রতিযোগিতার অংশগ্রহণ না করা। যেতে তো সেই যে উঠে দাঁড়ানোর স্পর্ধা দেখায়। নৌকা ডুবে যাবে এই ভয়ে যে নাবিক নদীতে কখনোই নৌকায় ভাসেনি। তা আর ব্যর্থতা কিসের? সে তো এক জীবন্ত লাশ। ব্যর্থ সেই তো হতে পারে যে তীব্র সফলতার আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নামে। যারা এভারেস্ট জয় করছেন তারা লিফটে চড়ে এভারেস্টের চূড়ায় পৌঁছায়নি, নিজের পায়ে ভর দিয়ে শত বাধা পেরিয়ে ধাক্কা খেতে খেতে জয় করেছেন। ব্যর্থ হয়েও চোখ ভিজে কোনো লাভ নেই। সফলতার পথটা একটা চলন্ত বাসের মতো। গন্তব্য না পৌঁছানো পর্যন্ত তোমাকে স্পিড ব্রেকার থামিয়ে দেবে। ট্রাফিক সিগন্যালের লাল বাতি তোমাকে মাঝে মাঝে পথ আটকে রাখবে, কিন্তু তার জন্য গন্তব্যে পৌঁছানোর মতো ধৈর্য সাহস রাখার সাধনা থাকবে। সে ঠিক গন্তব্যে পৌঁছে যাবে। শীতকালে গাছের সব পাতা ঝরে যায়। গাছের পাতা ঝরে যায়, একটি পাতাও মাঝে মাঝে অবশিষ্ট থাকে না। গাছটিকে দেখে যদি নিঃস্ব, অসহায় কিংবা ব্যর্থ ভাবো, তবে মাস দুয়েক পরে বসন্তকালে আগের চেয়ে দ্বিগুণ পাতা আর গাঢ় সবুজ রঙের সে তোমার কথার উপযুক্ত জবাব দিতে আসবে। তবে তার আগে বসন্ত না আসা পর্যন্ত তাকে শুধু বেঁচে থাকতে হবে। যদি সে বেঁচে থাকে তবে নিশ্চিত সে শীতকালে হারানো বর্ণহীন পাতার চেয়েও দ্বিগুণ পাতা নিয়ে আসবেই। এটাই জীবন। নায়কের জন্ম কখনো হয় জানো? যখন ব্যর্থতা তাকে ঘিরে রাখে, আশীর্বাদী মানুষরা তার প্রতি আশা ছেড়ে দেয়, কাছের মানুষগুলো দূরে সরে যায়, কিন্তু একদিন সবাইকে চমকে দেয় ঠিকই, সেই ব্যর্থ ছেলেটি হয়ে যায় শীর্ষ সফল ব্যক্তি। এটা শামীম মণ্ডলের লেখা, মানে আমার লেখা। তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।